অনেকে অনেকভাবে চিকেন চাপ তৈরি করে থাকেন, তবে আজকে আমি আপনাদের সাথে আমার বানানো দারুণ একটা চিকেন চাপের রেসিপি শেয়ার করছি। তো এর জন্য আমি এখানে কয়েক পিস সলিড মাংস নিয়েছি, এটাকে শিলপাটায় একটু থেতো করে নিচ্ছি। আর সবগুলো একে একে আমি এভাবে থেতো করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। আমি নিয়ে নিলাম টক দই, তারপর দিয়েছি আদা রসুনের পেস্ট, একটু পেঁয়াজের পেস্টও দিয়েছি, তারপর দিয়েছি গুঁড়া মশলা। এখানে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, টমেটো সস। এবার এটাকে ভালো মতো মিশিয়ে মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো মেরিনেট করে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। যত ভালো মেরিনেশন হবে এটা খেতে তত ভালো লাগবে। আর একে একে আমি ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আধা ঘন্টা পর আমি ফিরে এলাম। এবার বেসনের সাথে একটু মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে ওই মেরিনেট করে রাখা মাংসটা একটু কোট করে নিয়ে গরম তেলে ভেজে নেব। আর চুলাটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজবো। প্রথমে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, তারপর একে একে সবগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ঢেকে ভেজে নেব, এর কারণে চিকেনটা ভেতর থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর চুলার তাপমাত্রা যদি বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। আর আমি ব্যাচে ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি। তারপর যে গ্রেভিটা বেঁচে গিয়েছিল তার মধ্যে একটু কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়ে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এতে করে মাংসটা আর শুকনো শুকনো থাকবে না। রুটি, পরোটা কিংবা পোলাও যা দিয়ে খান না কেন দারুণ লাগবে।